নেওয়া যাবে না, আমার মেয়ে নিয়ে যা দেবো না, আমি থাকছি, আমার ধর তবে দাদা আমার সঙ্গে পারল না, হার নিয়ে দেই। আর তখন দেখি যে মেয়ের পিঠে জামা টামা নেই, হ্যাঁ সব ছেড়ে ফেলে, আর রক্ত রক্তই যাচ্ছে নৌকো। চলে এলাম মরিচঝাপির একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আর এই সেই জেঠু তার মেয়েকে নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে পিন বাগদা ধরতে গেছিলেন মরিচঝাপির জঙ্গলে। আর এই বাঁধ, নদীর বাঁধ দেখতে পাচ্ছেন, আর বাঁধের কোণে বর্তমানে এরকম ঝাউ গাছের সমাহার, যা এই বাঁধকে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অনেকখানি উপকারী। এবং এই খাল, আর এই খালের এবং এই বাঁধের কোণেই এই জেঠু বসবাস করছে ছোট্ট একটি ঘরে, এবং গোয়াল ঘর আছে। আর বর্তমানে দেখতে পাচ্ছেন এই রকম ধরনের খড়ের ঘরের মধ্যে তিনি বসবাস করছেন। আর আমরা তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনবো, কি কি ঘটনা ঘটেছিল। চলুন জেঠু, বাঁধের উপরে যাই আর বন্ধুদের দেখাই জঙ্গলের ওই পাটটা। হ্যাঁ হ্যাঁ, চলে এসো, দুজনেই চলো। কি হবে, তো মেলা দিনটা পূজা হবে। হ্যাঁ, কি হবে, তবে আমরা বিষয়টাকে তুলে ধরতে চাইছি। গতবার এখন আইলো, হ্যাঁ, সব তুমি নিয়ে গেলি, আচ্ছা আচ্ছা, কিছু হয় বাজার হয়ে গেল। আপনার বাড়ি কত দূর? এইটি সব এক জায়গায়, সব একই জায়গায়। তো এখন যাচ্ছেন কি ওই পারে, মরিচঝাপির পারে যাচ্ছেন? ধরি মাছ কাঁকড়া ওপারে ধরতে যাচ্ছেন না কেন? এখন বন্ধ আছে, ওপারে যাও। এখন বন্ধ আছে। হ্যাঁ, আপনি বাঘটা দেখেছেন? কত বছর হচ্ছে মাছ চাষ ধরে? তো অনেক অনেক বছর। ওই পারে যেতেন আগে? হ্যাঁ তো বাঘ দেখেছেন? হ্যাঁ, বাদ খাল পারে এপার ওপার যাচ্ছে সব। আচ্ছা, কোনো ঘটনা বা কিছু সামনাসামনি ঘটেছে? আমরা সামনে এপারে এখনো এর হয়নি, ওপারে সামনে ঘটা দেখিনি, পার হয়ে যাচ্ছে দেখি। পার হয়ে যাচ্ছে দেখেছেন, তাই তো? হুম। আর ভূতের কিছু ঘটনা বলতে পারবেন ওপারে? ভূতের? হ্যাঁ, না, ভূতের ঘটনা তত কিছু বলতে পারবো না। বলতে পারবেন না। ভূত তো দেখেননি? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আর বন্ধুরা, বর্তমানে এই যে এই যে জায়গাটায় আছি আমরা, এটা কানমারি না কাকমারি? কাকমারির বাজার। এইটা হলো কাকমারির বাজার। আর ওপারেই সুন্দরবনের অন্যতম এক ভয়ঙ্কর জঙ্গল মরিচঝাপির জঙ্গল। 400 পরিবারও বাঘের পেটে গেছে। এই সেই মরিচঝাপির ভয়ঙ্কর জঙ্গল, যেখানে এই জেঠুই তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে গেছিল, তাই তো? হ্যাঁ, এইবারে বলুন আপনি। ও মেয়েকে নিয়ে ওই কীটনাশক ধরছে না, ওই যাক, এই তো সরাসরি ওই যে খালটা না, হ্যাঁ, ওই খালটা ঘরে যাই গেল। ওই ভেতরের খাল, এইদিকে খাল একটা আছে, তাই তো? খালটা এখানে। আমার ওখানে ভিতরে গেছে, হ্যাঁ, আর আমার টাইম জাল টাইম যাচ্ছে, ওরা দিন আপনি আচ্ছা, মেয়ে আর মা। আমার ওরা দিন আপনি। আপনি কি করছিলেন? আমি নৌকো বেরিয়ে যাচ্ছি। নৌকা নিয়ে গেছিলেন। এইবারে ওরা নিচে নেমে পিন বাগদা ধরছিলেন। ধরছিল, ওই জাল টানছিল, হ্যাঁ, টানতে টানতে ওরা ও যাচ্ছে, এর মধ্যে হঠাৎ একটা বাঘ আর দেখতে এসে পড়লো মেয়ে, আর মেয়েটা কি হলো, এইরকম ডুব মারলো। হ্যাঁ, মেয়েটা জলের মধ্যে ডুব মেরেছে। এইটুকু জল, কতটুকু জল ছিল? এইটুকু, এইটুকু। হাঁটু মাপের জল ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন যখন ওই পিটির ওপর পা তুলতেছে, হ্যাঁ, তখন আমি বলছি তাই তো ভাবছে,
এর আগে তো আমিও জঙ্গল করেছি। আচ্ছা। আমার বাঘটাল তো মেয়ে ধরেনি, হুম মেয়ে তখন মাটি কামড়ি ইয়ে করে হাত দিয়ে ধরে গিয়ে হুম আমার মেয়ে ও কি করবে, তখন দেখলাম যে ওই বাঘ আসে এটা করে চক্ষু দাঁড়িয়ে পিটির পা তুললে হুম। চক্ষু দাঁড়িয়ে। আচ্ছা, মেয়েটা তাহলে জলের মধ্যে ডুব মেরেছে, হুম, আর মেয়ের পিঠের উপরে বাঘ পা দিয়ে আছে। পা দিয়ে আছে, হ্যাঁ। আচ্ছা। আর তখন ওখান থেকে আমি তো দেখলাম নড়লো না, হুম। তারপর বললাম আমাকে লাঠি দাও, আচ্ছা তা লাঠিও আমার দেন না। আচ্ছা। ফট করে নৌকো ঘুরে এসছো, হ্যাঁ ফট করে আমি যে লাঠি তুলেছি, হ্যাঁ। যে এত তুললাম বাঘটা লম্বা খুব, হ্যাঁ। বাবু ওখান থেকে এত আচ্ছা, প্রায় 5 ফুটের উপরে। লম্বা। হুম তখন ওই লাঠি তুলে আমি ওর বাড়ি মারতে যাই, হ্যাঁ। তা বাড়ি মারতে লাগলি ও তখন সরেও না, আচ্ছা, আর বাড়ি মারলি স্লিপ করে লাঠি। বাঘের গায়ে থেকে স্লিপ খাচ্ছে। হুম। আমি বললাম এ তো হবে না, আমার মেয়ের মাথার চুল দেখা যাচ্ছে এই জলে ভাসতেছে, আচ্ছা। এবার ওই চুল যদিও ধরে হ্যাঁ তাও ধরে নিয়ে গেলি। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি কোন জামার গায়ে, তখন আমি রাখ আর যেই এরকম তাকিয়েছে মেয়ের দিক, হ্যাঁ। আমি তখন এইখানে বাড়ি মারছি। বাঘের। হ্যাঁ, তখন বাড়ি মারছি, তখন ওই বাঘ লাগিয়েছিল আমার মনে হয়। হ্যাঁ। ও তখন ও ছাড়ি ছুটি দিয়ে ও পার্কে উঠলো। আচ্ছা, ওই পারে চলে গেছে। হ্যাঁ, মেয়ে তখন ওখান থেকে আস্তে আস্তে আমুলি দিয়ে বেশি জলে গেল। আচ্ছা। বেশি জলে যেই পাত ও তখন বলছে বাবা এই তো আমি, আমার তুই আর নগর ধারা। হ্যাঁ। আর বাঘ তখন ও পারতে হুম আবার আসছে। হুম। আবার ছুটে আসছে। হ্যাঁ, আমি বলে আর তুমি পারবো না, হুম একবার কাজ ছাড়া করে যা বাড়ি যাও কোনো মারতে হবে আমি জানি। হুম। তখন ওর ওইভাবে মাইবে আসলো, তার না পিঠিটা নেই মা, মানে কি পিটি কি করেছিল? নগুর বাজে ছিঁড়ে ফেললে সব। মানে সে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, এসব জায়গা রক্ত রক্ত হয়ে গেছে। মানে জমে গেছে? হ্যাঁ, মানে পুরো রক্ত রক্ত। হাত যা দেখাচ্ছি তো আমার তো এখন ভয় লাগে। হুম, তাহলে ও সত্যি কি তাই। করে সহ্য করেছিল মেয়ে? হ্যাঁ, ওই সব হাত দিয়ে সব আঁচড় দিয়েছে। হ্যাঁ? আসর দিয়েছে ও নগুর তো, হুম। আসর দিয়েছে এখন। ওর নখ কত বড় বড়? ভাই এরকম করবো, বাবা। যখন এরকম হাত বার করছে তখন নখগুলো আরো বেরিয়ে যাচ্ছে। মানে তারপরে ওরা আঁচড় এরকম ভাবে দেয়, তাই তো? ওই অন্যগুলো যদি কোনটা বাঁধে ও তুলে নেবে। মানে তুলে নিয়ে চলে যাবে হ্যাঁ, সেখানে? এত নখের ক্ষমতা। হ্যাঁ, ও তুলে নেপা তোমারই কিনতে হবে, আচ্ছা। এখানে ধরে নাচা যাবে, মজুর যাবে, নিয়ে আসবে। তারপরে ওখান থেকে ওরা অনেক কিছু করে মাইয়ে নৌকো তুললাম, তুলে নৌকোরা ঠেলে দিলাম বাড়ি নিয়ে দেই। আর তখন দেখি যে মাইয়ের পিঠি জামা টামা নেই, মানে হ্যাঁ, সব ছিঁড়ে ফেলেছে? সব ছেড়ে দিলে আর রতই যাচ্ছে নৌকো। আমি বলছি মা তোর কিছু হচ্ছে? তো কি বলছে? তো বলছে না বাবা আমার কিছু হচ্ছে না। আমি বুঝতে পারতো রক্ত হচ্ছে। তখন কত বড় ছিল মেয়ে? আর ওখান থেকে আর বছরখানি পর বিয়ে দিই। হুম, তার মানে মেয়ের 8-10 বছর বয়স ছিল। হ্যাঁ হ্যাঁ, 15-16 বছর বয়স অবশ্যই হবে। হুম তারপরে সেখান থেকে ও নিয়ে আসলাম বাড়ি। হুম। বাড়ি এনে সুকুমার ডাক্তার ওখানে নিয়ে গেলাম। আচ্ছা সুকুমার ডাক্তার বলছে ট্রিটমেন্ট করলো, হ্যাঁ, আচ্ছা। করে নিয়ে একটু ভালো বললো। হ্যাঁ ও করা পার বললো যে তুই নিয়ে যা বটে, তবে মাঝে মাঝে আমার একটু দেখি। ও সেখান থেকে আনি ওই ইয়ে তারপরে আপনারা টাইগার অফিসে বা কোথাও যান? জোরে বলুন, শুনতে পাচ্ছি। জঙ্গল হ্যাঁ। পাস না, তাহলে বিনা পাশে আমি যাবো কোন জায়গায়? আচ্ছা, মানে কোথাও যাননি? কোন জায়গায় যাওয়ার কাছে? পাস ছিল না বলে। হ্যাঁ, তারপরে কি হলো? তারপর ওখান থেকে ওই সেইভাবে ভালো হতে হতে ওই বিয়ে তাও থাওয়া ক্ষতটা কতটা হয়েছিল, যে নখে যে ক্ষতটা করেছিল কতটা ডিপ হয়েছিল? এতটা
এতটা করে ডিপ, হুম। মানে অতটা করে মাংসের ভিতরে চলে গেছে। চলে গেছে কোনো ব্যাপার। আর আপনার স্ত্রী তখন কি করছিল? ও তখন ডাল বাচ্চা নৌকো আনতে হবে তো, হাওয়া ফুটে উঠতে পারছে না। হ্যাঁ। তখন আমি ডাল বাচ্চা আমরা সবাই মেলালো দশ বারোজন লোক। হুম। হ্যাঁ, তা ভাগ ভাগ হয়ে গেছে তো, কেউ এপার কেউ ওপার এরকম করে ভাগ হয়ে গেছে। যাওয়ার পরে হুম। ও সেইভাবে নিয়ে আসলাম বাড়ি এসে সেইভাবে সব। তা ওই নৌকায় কি মানে ওই একা উঠেছিল না আপনারা ধরে তুলেছিল? না, ও একা উঠলো। মানে ওর ভীষণ সাহস ছিল, তাই তো? হ্যাঁ, ও সাহস একবার। তাহলে ও বুদ্ধি করে জলে ডুব মেরেছিল। হ্যাঁ, ডুব মারতে ওর ঘাড়েও ধরতে পারিনি, হুম। ও পা দিয়ে হচ্ছে কিনা ওর পিঠের উপরে ছিল। একটু জল না, আর ও পাদা আরো তবে ধরে গেছে, মানে আর পাখে আরো গাড়িছে। পাকে আরো গেঁথে গেছে। তাও কতক্ষণ ছিল জলের মধ্যে ডুব মেরে ওইভাবে? তাও এরকম 2-3 দিন। 2-3 মিনিট। মানে এটা দমের বিষয়ও থাকে যে জলের মধ্যে থাকাটা একটা। তাই এখান থেকে ও ছাড়ি দেওয়ার পরে মাটি ধীরে ধীরে হামাগাড়ি দিয়ে বেশি জল গিয়ে তারপরে সেখান থেকে। মানে এরকম একটা সাহসিকতা দেখিয়েছে যে আমরা হলে তো পারবোই না, ভয়ে তো ওখানে শেষ। আর ও যে এইভাবে যে বেঁচে ফেরত এসছে, আর সব থেকে বড় কথা যে ঈশ্বরের ধন্যবাদ দেওয়া উচিত, যে ঈশ্বরের কৃপায় আজকে ঈশ্বরের কৃপা ছিল বলে উনি ওই মেয়েটা বেঁচে গেছে, আপনার মেয়েটা, হ্যাঁ, তাই তো? ওটা আপনি তাহলে কি কাঠ দিয়ে মেরেছিলেন? আমার মনে আছে। জঙ্গলের গোড়ান কাঠ টাট হবে কিছু? ও যেমন কি বানগার যায় তা হবে মোটামুটি আমি বুঝে মানে। সঙ্গে সঙ্গে ওইটা হাতে ধারে পেয়েছিলেন বলে? তা আপনার দিকে ছুটি আসেনি, আপনাকে আক্রমণ করতে চাইনি বা? ও চলে গেল, আমি এটারা আসলাম, আসার পরে ছাড় দিলাম নৌকো, তখন দেখলাম যে ওই জায়গাটা বুঝে আছে। হ্যাঁ, আমি ছেড়ে দিলাম। এমন জায়গায় মেরেছেন ওর আঘাত ভালোই পেয়েছে, হ্যাঁ, আমার তো মনে হয়, তাই জন্য ও ছেড়ে দিয়েছে, তাই তো? মনে হয়। আর তার মধ্যেও জলে ছিল, ওই জন্য অতটা মানে ধরতে পারিনি, এই তো ধরে নিত। যদি মানে জলের থেকে যদি উপরে থাকতো তাহলে বেঁচে ফেরা খুব মুশকিল ছিল। আর তারপরে এখন যে ক্ষত জায়গায় কোনো ব্যথা বা যন্ত্রণা হয়? তাও কতদিনের মানে ওই যে ক্ষতটা কতদিনে ভালো হয়ে গেছিল? 3 মাস লেগেছিল। 2-3 মাস ট্রিটমেন্ট করতে হয়েছে। তাহলে মেয়েকে বাঘের মুখ থেকে লড়াই করে ফিরিয়ে এনেছেন। এ এক মেয়ে আমি লড়াই করে ফিরিয়ে আনিছি, আনিয়ে সেই মেয়ে আবার বিয়ে দিয়েছি এখন। সেই মেয়ে আবার বিয়ে দিয়েছেন। তারপরে একটা ছেলে। আচ্ছা, এবারে বলুন আপনি কত বছর জঙ্গল করছেন? জঙ্গল করতে যাম ধরে 40 বছর। 40 বছর। এবারে আপনি কোন কোন সুন্দরবনের কোন কোন ভয়ঙ্কর জঙ্গলগুলোতে সব মাছ কাঁকড়া ধরেছেন? কি বলবো বলতে আমার সাথে থাকার কথা, মনে নিয়ে আমার একদিন বন্ধ দিস তো। আচ্ছা আচ্ছা, মরিচঝাপির জঙ্গলটাই হ্যাঁ, ভয়ঙ্কর জঙ্গল। আর বাপ ও কি বলবো, এই ভাষা গাঙে এখন যাও হ্যাঁ, দেখবা যা কি করেছে ওরা, হাঁটি। বাঘ হেঁটেছে হ্যাঁ, ভাষাগাঙে। ভাষা মানে এখানে প্রচুর বাঘ। পাট। তাহলে আপনি যে এত বছর ধরে মাছ কাঁকড়া ধরছেন, জঙ্গলের বিষয়ে কিছু বলুন। সুন্দরবনের জঙ্গল কত ভয়ানক, কত ভয়ঙ্কর? ভয়ঙ্কর তো সে কত অনেকটা সে মনে হয় না। যেটুকু আছে একটু বলুন, তাহলে শুনি আমরা। আমরা 2 ভাই, হ্যাঁ মাঝে ভাই আর আমি, হ্যাঁ। আর 2 ভাই ছিল, 4 ভাই। আর ওটা 5-6 জন লোক আমরা গেছি জাল ধরতে, আচ্ছা। পাখি নৌকো জাল ধরতে গেছি। এখন ওই যে সিট বেঞ্চি বলে ওই জাল ধরে, ওই লাল ওই জাল ধরে, আর ওখান থেকে খালের ভিতরে জাল দিছি আমরা। আচ্ছা, ওটা
ঘেরা জাল, বেড় জাল। হ্যাঁ হ্যাঁ। এখন ওই লোকটা তুলতে হবে। হ্যাঁ। তা মাঝে বলতে আমি যাই, তোরা থাকি। তা ও যাওয়ার সঙ্গে সঙ্গে বাঘদের সবাই গাছে গোড়ায় এ কেউ জান না। আচ্ছা, ওখান তো ছুটে এসে ধরেছে। ভাইকে? হ্যাঁ, ভাই যখন ধরে তখন আমরা আর বুঝতে দিতে পারি। হুম। গেলাম 5 সপ্তাহে, এখান থেকে ধরো ওই যে রাস্তা, এইটা রাস্তা গেছে। হ্যাঁ, ওই কোনা। হ্যাঁ হ্যাঁ, ওই পর্যন্ত গেছে, গিয়ে ওখানে সাইড দিয়েছে। ভাইকে নিয়ে গিয়ে হ্যাঁ, কি করছিলেন আপনারা তখন? আমি তো মাছ ধরছি নৌকো। বাঘ ওকে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিল? হ্যাঁ হ্যাঁ, এরা তো তারা ভাসছে না, আমরা ঘাট দিচ্ছি। আচ্ছা, আপনারা ঘা দিচ্ছিলেন? আমরা ঘাট দিচ্ছি, এখন ও সেই ফাঁকে ও ছাড়িয়ে দিয়ে চলি। ওই চল যাওয়ার পরে তখন ওই কোথায় ধরেছিল? ঘাড়ে ঘাড়ে ওখান থেকে মাংস টাংস তুলে নেয়নি? তুলি নেই, এখানটা নেই আর, ফাঁকাই গেল। ফাঁকা হয়ে গেছিল। তারপরে তারপর ওখান থেকে ওই সাইড দিয়ে চলে গেলে আমরা 2 ভাই নিয়ে এলাম। এই দেবনী কি মারা গেছিল? তাহলে মারা যায় না, এখান ধরলে আর থাকে। বাঘ ধরেছে, মোচড় দিয়েছে। সব তুলে নিয়ে ইয়ে করে দিয়েছিল দাঁত বসিয়ে। তাহলে সেই ভাইকে নিয়ে এসে তার দাহ কাজ করলেন? দাও কাজ, হ্যাঁ বলে দাও কাজটা করে সেখান থেকে আমি আর যাইনি, বন্ধ করে দিয়েছি। মানে চোখের সামনে এমন একটা ঘটনা ঘটে গেল, ভাই মারা গেল, শোক দুঃখ তো আছে। তাই এখন কি করে আপনাদের সংসার চলে? ওই যে আলাদা চাল দিতে আগে, হুম হুম। তো সেই চাল আর ওই কিছু কম পড়ে 2-1 কেজি যে গ্রামের থেকে ধারা করে খাই। জমি জায়গা নেই? না, থাকলে সরকারি জায়গায় আমি ঘর বানিয়ে থাকি। এখানে আছে কি অবস্থা? এই জায়গায় বসবাস করছেন? সরকারি জায়গায় আমি থাকি। তো আপনার মেয়ে এখন ভালো আছে তো? হ্যাঁ ভালো ঘরে পড়েছে, মোটামুটি ভালোভাবে সংসার করছে, তাই তো? হ্যাঁ, তো ওলা থেকে খাওয়ার। হ্যাঁ, ওরা করতে ও 5-6 বিঘে জমি আছে। আচ্ছা। তাই এই যে হাট বাজার চলে কি করে? যখন একটু দরকার হয়, একটা ছাগল বেশি, না ছাগল পোষে না একটা মুরগি বেশি, এইভাবে দিকে চালায়। আর কি করবেন? ওটা আমার কষ্ট, ও আমার কষ্ট মানে লোকে প্রচুর একটা কষ্টের মধ্যে আছে। কিছু বলতে পারে। হুম। এই এখন খাবো তো, তা খাবার কিচ্ছু নেই। কি দিয়ে খাবো? ঝাল দিয়ে খাইয়ে শুয়ে থাক, এইভাবে তাহলে জীবন যাপন এইভাবে যাচ্ছে। কষ্টের মধ্যে। হ্যাঁ, সত্যি খুব খারাপ লাগে এইসব কষ্টের মধ্যে জীবন যাপন চলছে না। তাহলে ওই ভাই যখন আক্রমণ করেছিল বাঘ, তখন ভাই মারা গেছিল, আর আপনারা সঙ্গীরা গিয়ে বাঘকে তাড়া করে বাঘের মুখ থেকে ভাইয়ের দেহকে ফিরিয়ে এনেছিলেন। আর সেই সময় কি আপনারা কজন ছিলেন ভাইকে যখন ফিরিয়ে আনছিলেন? আমরা 4-5 জন। 4-5 জন ছিল। 4-5 জন ছিলেন মানে তাও একটু সাহস ছিল, হাতে লাঠি সোটা নিয়ে গেছিলেন। আর সবই একটা মানুষের ভয় করে না, যে এতগুলো আসছে, তাহলে আমার নিশ্চয়ই কোনো আক্রমণ করবে। ও ছাড় দিয়ে হাঁটা করলো। আর মেয়েকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের হাত থেকে বাঁচিয়েছেন সুন্দরবনের একমাত্র রাজা, সুন্দরবনের একমাত্র ভয়ঙ্কর জন্তু বাঘ। আর কথায় বলে যে পুলিশে শুইলে 18 ঘা, আর বাঘে শুইলে 36 ঘা, সত্যি। এরকম বলে তো কিছু। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তাহলে বাঘের মুখ থেকে নিজের সন্তানকে ফিরিয়ে এনেছেন, আর ভাইকে ভাইয়ের দেহকে ফিরিয়ে এনেছেন। অর্থাৎ সুন্দরবনের মধ্যে আপনি হলেন এক রিয়েল হিরো, এটা আমরা বলতে পারি। সুন্দরবনের বলবেন ওই বলবেন আমি যা করেছি বলেছি। হ্যাঁ, আপনি আপনার মেয়েকে বাঘের মুখ থেকে ফিরিয়ে এনেছেন বাবা হিসাবে, তাই জন্য আপনি সত্যিকারে একজন রিয়েল হিরো। আর আমি বললাম যে বাস নেওয়া যাবো না, আমার মেয়ে নিয়ে যা দেবো না, আমি থাকছি, আমার ধর
তবে জানলো যে আমার সঙ্গে পারলো না, ও হার মানলো। হুম। তখন আমি মেয়ে নিয়ে বাড়ি এলাম। তাই তো, বাবা আছে, বাবা কি চাইবে মেয়েকে বাঘের পেটে দেওয়ার জন্য? বাবা বলছে আমাকে নিয়ে যা, কিন্তু আমার মেয়েকে নিয়ে যেতে দেবো না। এটাই প্রকৃত বাবা। আর আপনি যে কাজটা করেছেন, বাঘের মুখ থেকে ফিরিয়ে এনেছেন মেয়েকে, এটা আপনি সত্যি আমাদের কাছে একজন রিয়েল হিরো। আপনি একজন সুন্দরবনের রিয়েল হিরো। আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনি এই বিষয়টাকে তুলে ধরেছেন, তার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। সাথে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। কাকা